নোয়াখালীর জন্য দুঃসংবাদ। মুছাপুরের সুইচ গেট ভেঙে গিয়েছে, প্রবল স্রোতে তলিয়ে গেছে নোয়াখালীর বেশিরভাগ এলাকা। পানি দিন দিন বেড়েই চলেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা তো ভালো নই, যে পরিমাণে পানি বাড়তেছে আসলে ভালো থাকার কোনো অবস্থায় নেই। সবাই খুবই আতঙ্কের দিন পার করতেছে, কি করবে না করবে। প্রতিদিন বৃষ্টি হচ্ছে, প্রতিদিন পানি বাড়তেছে। বৃষ্টি আরও আতঙ্কের কারণ হয়ে গেছে। এই তো সবার খাওয়া দাওয়ার রুচিও নেই, সবাই মন মানসিকতা খুবই খারাপ। তারপরও হালকা পাতলা কিছু তো রান্না করতে হয়, খেতে তো হয়। এই যে দুপুরের জন্য রান্না করবো, এখানে মরিচ খোলা দিব। মলা মাছটাকে ভালো করে এখানে ক্লিন করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে বাটা মরিচ, দিয়ে দেবো হলুদ, পেঁয়াজ, তেল, সব কিছু দিয়ে ভালো করে এখানে মেখে নিব। আর এই মরিচ খোলাটা কলা পাতায় মুড়িয়ে খেতে খুবই ভালো লাগে। তাই তো আমি সব কিছু দিয়ে ভালো করে এখানে মেখে নিচ্ছি। আর মাংসটাকে এখানে রান্না করে নিয়েছি। আমার ভাই ঢাকা থেকে আসছে সবাইকে দেখার জন্য, আমিও আসছি আমার বাবার বাড়িতে সবাইকে দেখার জন্য। তাই ধনিয়া পাতা দিয়ে দিছি, ধনিয়া পাতা দিয়ে এখন কলা পাতা মুড়িয়ে মরিচ কলাটা রান্না করে নিব। আর এই মরিচ কলাটা যে একবার তৈরি করে খাবেন বারবার খেতে মন চাইবে। এই তো আমার মরিচ কলাটা হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটাও খুব সুন্দর এসছে। এই তো মরিচ কলাটা এখানে রেডি, এখন সবাই খাওয়া দাওয়া করবে। আর এখানে কিছু মাছ ফ্রাই করে নিচ্ছে, এইটা আমাদের উঠান থেকে ধরা হয়েছে। যেহেতু এখানে চারিদিকে পানি, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে, তো আমি এগুলোকে এখন ফ্রাই করে নিচ্ছি। আর বড় মাছটাকে এখন ফিশ ফ্রাই করব। এখানে দিয়ে দিছি একটু তেল, তেলটা একটু গরম হয়ে গেলে এখন মাছটা দিয়ে দিব। এটা আমি টক দই দিয়ে মেখে নিয়েছি। এই তো উল্টিয়ে পাল্টিয়ে আমি এখন রান্না করে নিব। আর একটা বিবিখানার পিঠা তৈরি করব। এখানে ফ্রোজেন করা কাঁঠাল আছে, কাঁঠালটা দিয়ে দিচ্ছি প্রথমে। এই পিঠাটা আমার নানুর হাতে আমি অনেক খেয়েছি, তো আজকে আমি নানুর রেসিপিতে এই পিঠাটা আমি তৈরি করব। দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ ময়দা, দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া, দিয়ে দিব এখন এখানে কুচি করা নারকেল। এটা কিন্তু কোরানো নারকেল না, নারকেলটাকে আমি কুচি করে নিয়েছি। এই নারকেলটা দিলে খেতে, পিঠাটা খেতে খুবই ভালো লাগে। আর কোরানো নারকেলটা আমি পরে দিব। এখন দিয়ে দিব এখানে পরিমতো লবণ, চিনি। আর এই পিঠাটা আমার নানু অনেক তৈরি করছে, আমরা ছোটোবেলায় এই পিঠাটা অনেক খেয়েছি। ওই রেসিপিতে আমি এই পিঠাটা এখন তৈরি করতেছি। এই তো ব্যাটারটা আমার এখানে মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিবে এখানে বাদাম কুচি, আর এখন দিয়ে দিবে এখানে কোরানো নারকেলটা। সবটুকু নারকেল দেবো না, কিছু নারকেল আমি উপরে দিয়ে দিব পরে। তাই তো আমার পিঠার ডোটা মাখা হয়ে গেছে। তো আমি এখানে একটা মল নিয়ে নিয়েছি, এটাকে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এখন দিয়ে দিব পিঠার খামিরটা, এখন উপরের কিছু নারকেল দিয়ে দিচ্ছি। এই তো আমি এখন মাটির চুলায় পিঠাটা তৈরি করব। আর দুপুরের জন্য এখানে রান্না হয়ে গেছে। বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, দিন দিন পানি শুধু বাড়তেছে। আর বৃষ্টি হওয়াতে পানির পরিমাণটাও কিন্তু বাড়তেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই তো আমার পিঠাটা তৈরি হয়ে গেছে, আমি চুলা থেকে পিঠাটা এখন নামিয়ে নিয়েছি, সবাইকে এখন কেটে খেতে দিব। আর এই পিঠাটা তৈরি করছে আমার নানুর কথা আমার খুবই মনে পড়তেছে। আমার ব্লগটি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।